খানপুর হিরণলাল সরকার হাই স্কুল আজকের একটা বসে আঁকো প্রতিযোগিতা ছাত্রদের নিয়ে করা হয়েছে এসবিআই ব্যাংকের উদ্যোগে। প্রত্যেকটি ছেলে স্বাধীনতার উপরেই ছবিগুলো স্কেচ করেছে এবং প্রত্যেকেই চেষ্টা করেছে তাদের সর্বস্ব দিয়ে একটা তুলে ধরা। আমরা তাদেরই একটা ভিডিও বানাচ্ছি। সেটা হচ্ছে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যে অঙ্কন প্রতিযোগিতা আজকে আমাদের স্কুলে করছে, তাদের সহযোগিতায় আমরা এটা করলাম। খানপুর হিরণলাল সরকার হাই স্কুল। তাতে স্বাধীনতা তোমার চোখে তুমি কেমনভাবে দেখেছো তার উপরে চিন্তা করে যে আমাদের যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে তার উপরে তোমার ছবি এঁকেছো। তোমার চোখে স্বাধীনতাটা কিরকম, কিভাবে তুমি দেখিস? এতে প্রত্যেকটি ছেলে খুব ভালো ছবি এঁকেছে। আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড কীভাবে করবো সেটা বুঝতে পারছিলাম না, কিন্তু তাও এখানে ডিভিশন নাই। 5, 6-এর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, 7, 8-এর মধ্যে হয়, 9, 10-এর মধ্যে হয়। যারা ম্যাচিউর ছবি এঁকেছে, যারা বড়, তাদের মধ্যেই ছবিগুলো হয়েছে। কিন্তু প্রতিটি ছবি এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া। অনেকেই আমাদের নাম দিয়েছে, আমরা নিতেও পারিনি। আর সুতরাং এই ছবিগুলো আমরা স্কুলে যে অনুষ্ঠান হবে তাতে আমরা জানাবো। এবং তোমাদের এই যে ভালো উদ্যোগ, ছবি আছে, কোনো ছবি ভালো খারাপ নয়, ফার্স্ট সেকেন্ড ভাববে না, ছবি এঁকে যাবে। একদিন তোমরা, আমার ব্যক্তিগত ধারণা, স্কুলেরও ধারণা স্যারেদের, যে বড় আর্টিস্ট তোমরা। ফার্স্ট সেকেন্ড থার্ডটা বড় কথা নয়, ছবি আঁকাটা বড় কথা, বা একটা ছবি প্রদর্শিত হওয়ার বড় কথা নয়। ছবিটাকে ভালো করে আঁকা, ছবির একটা গ্রামার আছে সেটাকে শেখা, একটা কম্পোজিশন আছে, কালারিং আছে, সেটাকে দেখা, এগুলির মধ্য থেকে তোমাদের বড় হতে হবে। প্রত্যেকে ছবি আঁকাও শিখবে। এটাই আমি তোমাদের কাছে আমার আবেদন। আগামী দিনে স্কুলের যে সমস্ত বসে আঁকো প্রতিযোগিতা হবে, প্রত্যেকে নাম দেবে। যারা নাম দেয়নি তাদেরও বলবে নাম দেবে। ইন্ডিয়ার উদ্যোগে যে আজকে বসে আঁকো প্রতিযোগিতা আমরা করলাম, এটা প্রথম ওরা আমাদের স্কুলে এই আবেদন করেছিল। আমরা স্বল্প সময় পেয়েছি, কারণ ছেলেদের পরীক্ষা চলছিল। তার মধ্যেও আমরা তাদের আবেদনে আমরা সাড়া দিয়ে যে ছেলেদের সাড়া পেয়েছি, এটা আমরা খুবই আনন্দিত যে আমাদের ছেলেরা যে ভালোবাসে আঁকতে, তার আজকে আর একটা প্রমাণ আমি দেখলাম যে আমি যা ছেলে চেয়েছিলাম তার থেকে অনেক বেশি ছেলে হয়ে গেছে। এটা আমার কাছে একটা গর্বের ব্যাপার, একটা আনন্দের ব্যাপার যে তোমরা আঁকাটাকে ভালোবেসে এখানে এসেছো। আমি কিন্তু কাউকে জোর করে এখানে আনিনি, তোমরা নিজের উদ্যোগে নিজেরা এসেছো। আগামী দিনে এই সমস্ত প্রোগ্রাম যখন হবে, নিশ্চয়ই তোমাদের আরো বেশি সহযোগিতা আমি পাবো এবং তোমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। আর স্কুলের প্রতিযোগিতা তো আছেই, স্কুলের প্রতিযোগিতায় তোমরা থাকো যারা, অবশ্যই তারা থাকবে এবং আরো নতুন যারা আসবে তাদেরকে উৎসাহিত করবে এই আঁকার মধ্যে দিয়ে। দীর্ঘ পঠনের পরে একঘেয়েমি থেকে একটু রিল্যাক্স, একটু অন্যদিকে মাইন্ডটাকে ঘোরানোর জন্য একটা আঁকার বা অন্য কোকারিকুলার অ্যাক্টিভিটিসের ভীষণ প্রয়োজন। কেউ ছবি আঁকে, কেউ গান করে, কেউ তবলা বাজায়, বিভিন্ন রকম ব্যাপার আছে, এগুলো দরকার আছে। নাহলে পড়াশোনা করতে করতে তোমরাও হাঁপিয়ে যাবে, হাঁপিয়ে উঠবে। তাই আমরাও চাই যে এই সমস্ত কাজের সঙ্গে তোমরা যুক্ত থাকো, পঠনের সঙ্গে যুক্ত থাকো এবং স্কুলের মান উন্নয়নে তোমরা আগামী দিনে তোমরাই কাণ্ডারি, তোমরাই অংশগ্রহণ করবে। সেই জায়গা থেকে তোমাদের প্রতি আমাদের একটা আশা থাকে, আমাদেরও একটা দায়বদ্ধতা থাকে তোমাদের সেই জায়গায় পৌঁছে দেওয়া। আমরা সব সময় সর্বতভাবে তোমাদের পাশে আমরা শিক্ষকরা আছি, আমরা থাকবো। তোমাদের সক্রিয় সহযোগিতা পেলেই আমরা তোমাদেরকে আরো ভালো জায়গায় পৌঁছে নিয়ে যাবো। আর প্রত্যেককে স্কুলের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই এবং ব্যাংকের যারা
যারা এসেছিলেন কর্মকর্তা তাদেরকে অভিনন্দন জানাই। আগামী দিনে যদি আরো ভালো করে প্রোগ্রাম নিয়ে তারা আসে অবশ্যই আমরা সেগুলো করার চেষ্টা করব। সবাইকে অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আজকের মতো আমাদের এই বসে আঁকা প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করি। আমি আপনারাই আমাকে বলছি আপনারা আগস্টের গুরুত্ব জানো বুঝেছো এবং তোমরা অনেকেই স্কুলে এসেছিলে। সেদিন আমাদের স্কুলে অনুষ্ঠান হয়েছিল, সেদিন আমরা এটা করতে পারিনি, কিছু করার ছিল না, যেহেতু স্টেট ব্যাংক আজকের দিনটাই দিয়েছিল তো আজকেই হলো। তো তোমরা অনেকেই সবাই ভালো ছবি এঁকেছো, সবাই খুব ভালো ছবি এঁকেছো এবং অনেকে স্যার যেটা বললেন যে কমপ্লিট হয়নি, তোমরা আরও চেষ্টা করবে যাতে কীভাবে কমপ্লিট করা যায় এবং আরও যদি মনে হয় যে আমার ঘাটতি আছে সেটা স্যারদের কাছে জেনে নেবে কীভাবে সেই ঘাটতিটা পূরণ করা যায় এবং এই ছবির মধ্যে নিজস্ব চিন্তাধারার একটা প্রতিফলন ঘটে, এটা জানবে। তো সেইভাবেই তোমরা এটাকে যারা এঁকেছো তারা চালিয়ে যাও। যারা আজকে পুরস্কার পেলে, পুরস্কারটা একটা নিমিত্ত মাত্র, সবাই পুরস্কার পাওয়ার যোগ্য, তারাও চালিয়ে যাও, তারা আরও পূর্ণ উদ্যমে চালাও। আমি এখন ঘোষণা করছি তৃতীয়, আমি শেষ থেকে শুরু করছি। তৃতীয় পুরস্কার প্রাপ্ত হচ্ছে দীপ নস্কর, পুরস্কারটি তুলে দিচ্ছেন অসীম দীপ নস্কর। এসো প্রাপক চন্দন, এই দিচ্ছেন চন্দন স্যার, প্রাপক ভাস্কর নস্কর। এবার ছবিগুলো দিয়ে দেবে, আর একজন কেউ নিয়ে কেউ নিয়ে বাকি ছাত্র বাকি ছাত্র আসছে না, তোমরা ওই সময় কি